ফোনটা হারিয়ে ফেলেছেন কিংবা চুরি হয়ে গেছে আপনার ফোন, আপনি চিন্তা করবেন না। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার চুরি যাওয়া ফোন বা হারিয়ে যাওয়া ফোনটা আপনি সরাসরি গভর্নমেন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট ceir.gov.in সাইট দিয়ে আপনি ব্লক করে দিতে পারেন এবং সেটা IMEI নাম্বার দিয়ে ব্লক করে দিয়ে মানে ফোনটাই ব্লক হয়ে যাবে এবং সেটা যদি ফোন ফেরত পেয়ে যান সেটা আবার আনব্লকও করতে পারবেন। তো চলুন ভিডিওটা পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা জেনে নিই CEIR কি এবং এটা কেন দরকার। তো দেখুন, CEIR হলো সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এটা হলো ভারত সরকারের একটা অফিসিয়াল পোর্টাল, যেখানে আপনার ফোন যদি হারিয়ে যায় আপনি ডাইরেক্ট IMEI নাম্বার দিয়ে ফোনটিকে আপনি ব্লক করতে পারবেন কিংবা আনব্লক করতে পারবেন কিংবা সে ফোনটাকে আপনি ট্র্যাক করতে পারবেন খুবই সহজে। যখন আপনি একটা ফোন হারান তখন আপনি যদি সরাসরি ceir.gov.in এই ওয়েবসাইটে আপনি চলে গিয়ে দেখবেন, তো সেখানে যদি ফোনটাকে আপনি ব্লক করেন তাহলে যে চোর ফোনটাকে চুরি করেছে বা নিয়ে নিয়েছে সে কিন্তু যে কোনো মোবাইল মানে ওই মোবাইলটা যদি অন্য সিম লাগিয়েও যদি চালানোর চেষ্টা করে সবসময় সেটা নো সিগন্যাল দেখাবে। তবে একটু আগে বলে দিই, এখানে একটা কথা বলা দরকার আছে, ceir.gov.in এ যখন আপনি কমপ্লেন করতে যাবেন তার আগে কিন্তু আপনাকে একটা জিডি বা একটা FIR করতে হবে ফোন যে হারিয়ে গেছে IMEI নাম্বার দিয়ে, তারপরে এখানে আপনি কমপ্লেন রেজিস্টার করতে পারবেন। চলুন পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনি আপনার ফোনটা ব্লক বা আনব্লক বা স্ট্যাটাস চেক করবেন কিংবা ট্র্যাক করবেন। তো চলুন দেখে নিই। তো তার আগে বলে দিই, আমার চ্যানেলটা টিপস ট্রিক্স চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ টেক জাতীয় নানা রকম আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। এবং ভিডিওটা দেখতে দেখতে লাইক দিয়ে দিন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা সাথে সাথে শেয়ার করে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। দেখুন, প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ceir.gov.in। পোর্টাল ওপেন হয়ে গেলেই আপনি নিচে চলে আসবেন, নিচে দেখুন অপশন আছে, অপশন আপনি দেখতে পাবেন। তো অপশনগুলো বলছে ব্লক, স্টোলেন ও লস্ট মোবাইল। যখনই এটা বলে লাল যে অপশনটা আছে এখানে ক্লিক করে নেবেন। এরকম ইন্টারফেস আপনার লেখা থাকবে রিকোয়েস্ট ফর ব্লকিং লস্ট অর স্টোলেন মোবাইল। একটু দ্রুত আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লেখা দেখবেন ডিভাইস ইনফরমেশন, হিন্দিতেও থাকবে ইংলিশে, মানে দুটো এতে থাকবে। আপনি ইংরেজিতে শুরু করবেন, যদি আপনি কি হিন্দি ভাষা জানেন তাহলে হিন্দিতেও লিখতে পারেন। প্রথমে বলেছে মোবাইল নাম্বার দিতে হবে, ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন দেখুন মোবাইল নাম্বার 2, যদি আপনার দুটো ডুয়েল সিম থাকে তাহলে দুটো মোবাইল নাম্বার দিতে হবে। তারপর দেখুন লেখা আছে IMEI নাম্বার। এটা IMEI নাম্বার আপনি কিভাবে পাবেন? আপনি IMEI নাম্বারটা প্রথমে ডায়াল করেন *#06 আবার IMEI নাম্বারটা পেয়ে যাবেন। তো IMEI নাম্বারটা দিয়ে দেবেন, কিন্তু এখানে লিখুন 1 আর 2 আছে। এখানে 1 2 কেন দিতে বলেছে? যদি আপনার ডুয়েল সিম ওয়ালা ফোন থাকে তাহলে কিন্তু আপনার IMEI নাম্বার দুটো আসবে, তাহলে দুটো নাম্বার দিয়ে দেবেন। তারপর বলছে ডিভাইস ব্র্যান্ড, মানে কোন ব্র্যান্ডের। এখানে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে ব্র্যান্ডে, অ্যারো চিহ্নটা ক্লিক করবেন। আপনার সেটা 360 মোবাইল, বিভিন্ন রকম মোবাইলের ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডগুলো আপনাকে দিতে হবে। তো এবারে হচ্ছে ডিভাইস মডেল, মানে মডেলটা কি মডেল, মানে আপনার মোবাইলটা কি মডেল আপনি জানেন, মডেল নেমটা জানেন। আপলোড ইনভয়েস মানে আপনি মোবাইলটা যে দোকানটা কিনেছিলেন যে বিলটা আছে সে বিলটা এখানে আপলোড করতে হবে ছবি তুলে। আপলোড করার জন্য চুজ ফাইলে এখানে লেখা আছে, চুজ ফাইলে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ফাইলে নিয়ে চলে যাবে, আপনি ক্লিক করে দেন। মোবাইল প্রাইস, মোবাইলটা কত দাম, ওই ইনভয়েসের যে দামটা ছিল ওই দামটা আপনি লিখে দেবেন। এবারে লস্ট ইনফরমেশন, মানে কি কোথায় হারিয়েছে জায়গাটা। যখন আপনি হারিয়েছে একটু নাম মনে রাখবেন, একটা আনুমানিক নাম, আপনার হয়তো মনে নেই, ঘরে কি বাইরে বা বাসে বা ট্রামে এসব লিখবেন। লস্ট প্লেস বলে জায়গাটা লিখবেন। এবার ডেটটা লিখবেন, তারিখ করার জন্য ডান দিকে ক্যালেন্ডার চিহ্ন আছে, ক্লিক করবেন, আপনি পুরো এখান থেকে ডেট পেয়ে যাবেন। তারপর স্টেট, মানে আপনি কোন রাজ্য সিলেক্ট করবেন, আপনি রাজ্য পেয়ে যাবেন, হয়েছে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর পুলিশ স্টেশন, মানে আপনার কোন থানার আন্ডারে আপনি অবশ্যই তো সে থানাটা লিখতে হবে। পুলিশ কমপ্লেন নাম্বার, এখন পুলিশ কমপ্লেন নাম্বার মানে কি, আপনাকে আমি ভিডিও প্রথমেই বলেছি যে আপনি জিডি বা FIR নম্বর, মানে পুলিশের যখন আপনি FIR করবেন বা জিডি দেবেন তার একটা জিডি নম্বর দেবে, সেই নম্বরটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে আপলোড পুলিশ কমপ্লেন, তো পুলিশ যে কমপ্লেন আপনি করছেন সেটা আপলোড করতে জিডি নম্বরটা দেবে, সেটা হচ্ছে সেই নম্বরটা একটা খাতায় লিখে দেবে, কাগজে লিখে দেবে বা একটা ফর্ম দেবে, তো সেইটার মধ্যে সেটা এখানে আপলোড করতে হবে, চুজ ফাইল বলে আপলোড করে দেবেন, ঠিক আছে। যদি আরো কিছু অ্যাড করার থাকে আপনি অ্যাড করে নেবেন, না হলে আর কিছু দরকার নেই। এবার হচ্ছে মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন, মানে আপনার নাম, অ্যাড্রেস, আইডেন্টিটি কি, মানে সিলেক্ট আইডেন্টিটি মানে আপনার যে কোনো আধার কার্ড কিংবা ভোটার কার্ড, এইসব আপনি মানে কি কার্ড দেখিয়ে মোবাইল নিয়েছিলেন সেই কার্ডটা এখানে দিতে হবে। আপলোড আইডেন্টিটি মানে কি, আপনার যে যদি আধার কার্ড হয় আধার কার্ডের আইডেন্টিটি এখানে আপলোড করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, আধার কার্ডের আইডেন্টিটি বা ভোটার কার্ড যেগুলো আইডেন্টিটি দিয়েছেন, ড্রাইভিং লাইসেন্স, সেটা এখানে
হয়ে যাবে। আইডেন্টিটি নাম্বার মানে যদি আধার কার্ড হয় আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার বা যেটা প্যান কার্ড দিয়েছে তার নাম্বারটা এখানে দিতে হবে। আপনার যদি ইমেল আইডি থাকে, মেল স্টার অপশন থাকবে, সেগুলো ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে। যেগুলো স্টার নেই, যেমন ইমেল আইডি স্টার নেই, তার মানে ইমেল আইডি দিতেও পারেন নাও দিতে পারেন, হচ্ছে। এবারে এখানে আছে একটা ক্যাপচা, একটা ফিল আপ করতে হবে, নিচে রিফ্রেশ যদি না হয় রিফ্রেশ করে নেবেন, হয়ে যাবে। ওই ক্যাপচাটা উপরে যেটা থাকবে সেটা নিচে এখানে লিখে দেবেন। লিখে আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন, এখানে নিচে মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারের ওটিপি আসবে, ধরুন আপনি তো আর আপনার মোবাইলটা হারিয়ে গেছে, তো আপনি একটা অন্য কোনো মোবাইল নাম্বার এখানে দেবেন, যে মোবাইল থেকে আপনি এটা করছেন, বা তাহলে সে মোবাইল নাম্বারের ওটিপি আসবে, সে ওটিপিটা আনার জন্য সে মোবাইল নাম্বারটা এখানে দেবেন। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর একটা ডিক্লারেশন, এখানে যে এই যে ক্লিক আছে, ক্লিকটা ক্লিক করে দেবেন। প্রসিড, এই যে প্রসিড অংশে আপনি ক্লিক করবেন, জমা হয়ে যাবে আপনার রিকোয়েস্টটা। তাহলে পুরো প্রসেসটা আপনি দেখে নিলেন কিভাবে আপনার হারিয়ে যাওয়া চুরি যাওয়া ফোনটা আপনি ডাইরেক্ট ব্লক করতে পারবেন। তো এখন আমরা জেনে নিই আপনি ফোনটা যদি ফিরে পান, তো তাহলে ফোনটা কিভাবে আপনি আনব্লক করবেন। আপনি যদি মোবাইলটা ফেরত পেয়ে যান, তাহলে নিচে যে 2 নম্বর গ্রিন কালারের যেটা আনব্লক ফাউন্ড মোবাইল, যদি মোবাইল ফেরত পেয়ে যান সেখানে আবার ক্লিক করবেন। ক্লিক রিকোয়েস্ট ফর আনব্লকিং বা রিকভার্ড ফাউন্ড মোবাইল। আপনি রিকোয়েস্ট আইডি যেটা পেয়েছিলেন, আমি বলিনি যে আগের অংশে যেখানে আপনি রিকোয়েস্ট করে সাবমিট করেছেন সেখানে রিকোয়েস্ট আইডি আপনাকে দেবে। সেই রিকোয়েস্ট আইডিটা আপনাকে কোনো সেভ করে রাখতে হবে জায়গায়। তো সেই রিকোয়েস্ট আইডিটা এখানে দেবেন, দেওয়ার পরে মোবাইল নাম্বার দেবেন, হুইচ ওয়াজ প্রোভাইডেড ফর ওটিপি, মানে যে মোবাইল নাম্বারটা আপনি ওটিপির জন্য দিয়েছিলেন সেটা এখানে দেবেন। দেওয়ার পরে রিজন ফর আনব্লকিং আপনি কেন করতে চান এটা অপশন আছে, দ্য রিকভার বাই পুলিশ, ফাউন্ড বাই সেলফ, এগুলো সব লেখা আছে, আপনি দেখে নেবেন, বা অন্য কিছু আদার রিজন করে দেবেন। ক্যাপচা ফিল আপ করবেন, এই ক্যাপচারের টেক্সট মেসেজে বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা যেটা ওটিপির জন্য দিয়েছিলেন সেটা দেবেন, গেট ওটিপি করবেন, করে সাবমিট করে দেবেন, হয়ে যাবে। বোনাস টিপস, যদি আপনি IMEI নাম্বার ভুল লেখেন তাহলে কিন্তু আপনার ফোন কখনোই ব্লক করা যাবে না। নাম্বার 2, যদি আপনি জিডি বা FIR না করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আবেদন আপনি করতে পারবেন না। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ফোন হারানোর সাথে সাথেই আপনাকে কিন্তু সাথে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু ফোনটা আপনার ব্লক বা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে আপনি CEIR এই অফিসিয়াল পোর্টাল দিয়ে কিভাবে আপনার ফোনটা সহজে ব্লক বা আনব্লক বা ট্র্যাক করতে পারেন বা স্ট্যাটাস চেক করতে পারবেন। এটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন ভিডিওটা, এবং টিপস চ্যানেলটা যদি এরকম অ্যাওয়ারনেস জাতীয় ভিডিও পেতে চান টেক আপডেট নিয়ে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।